হ্যালো গাইস, কি হাল অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো না। আমি আইন, পুলিশ এবং কি আর্মির প্রতি শ্রদ্ধা রাইখা বলতাছি, যত বাহিনী আছেন আপনারা দেশ রক্ষাত একজন মানুষ। আমায় প্রবাস থেকে বলছি, আর আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব হয়েছে আমার সেনাবাহিনীর। যে কোনো দলের লোক, আমি বুঝি না সে কোন দলের লোক, যে কোনো দলের লোক রাস্তায় মব সৃষ্টি করব, আর্মির গায়ে হাত তুলব। আমি আশা করি একজন আর্মি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আপনারা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবেন। ঠিক আছে না? আপনাদের গায়ে হাত তোলা মানে আমাদের কি জানি জাতীয় সংঘ হইতে পুরা জাতির কাছে আমরা মাথা নত। আমি একজন প্রবাসী হিসাবে সে কথাটা বলছিলাম। আমি জানি না আপনার কাছে ভিডিওটা যাইব কি না, কিন্তু আমার কথাগুলো আপনারা সেনাবাহিনীর লোক যদি একটু কানে নেন, তাহলে যে কোনো প্রকারে আপনারা, আমি আশা করি, ঠিক আছে, আপনাদের গায়ের ভিতরে একটা টোয়াদের না পড়ে, আপনাদের পোশাকেতে না একটা ফুলের টোকা না পড়ে। আর্মি কেন? আর্মি দেশ রক্ষার্থে। আর আর্মির মব সৃষ্টি করে, আর্মির গায়ে হাত তোলে, এগুলা আমাদের লজ্জাজনক। বিশ্বের এতটা কান্ট্রি আছে, আর্মির সামনে দাঁড়িয়ে কথা বলার মতন ক্ষমতা নাই গো। কোনো মব সৃষ্টিকারী আর্মির সামনে কথা বলাটা কারো বাপের সাহস নাই গা। আশা করি আপনারা কঠোর থেকে কঠোর হন, আপনাদের আইন প্রয়োগ করেন, এবং কি আপনারা, আমি আশা করি আপনাদের স্বার্থে বাংলাদেশ ভালো থাকবে। আপনারা যদি ভালো না থাকেন তাহলে তো আমার বাংলাদেশ ভালো থাকবে না। আপনারা ভালো থাকলে আমার বাংলাদেশ ভালো থাকবো। আর আপনাদের উর্ফে আমাদের কি জানি নিরাপত্তা, আমরা প্রবাসীরা 1.5 কোটি প্রবাসীদের থেকে আমি বলতে আছি, ঠিক আছে, আপনাদের হাতে আমাদের নিরাপত্তা। ঠিক আছে, তার জন্য বলছিলাম যেটুকু করার দরকার আপনারা করবেন, আমি সেটা আশাবাদী রাখি। ভালো থাকবেন সবাই।